নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে সকালবেলা আমাদের বাড়িতে এসেছে কুচো চিংড়ি মাছ। এখন তো শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কুচো চিংড়ি মাছ পাওয়া যায়। আর তোমার দাদাভাই সকালবেলাতেই রোজ বাজারে যায়। যেহেতু একটা অভ্যাস রোজই বেরানো সকালবেলা, তাই রোজই সকালবেলা ছেলে মেয়ে স্কুল না থাকলেও রোজই একটু বাজারের দিকে যায়। আর যদি কোনো ভালো মাছ পায় তা নিয়ে আসে। তাই আজ এই জন্য নিয়ে এসে যে কুচো চিংড়ি মাছ আর পাবদা মাছ। আর আমাকে এনে বলে যে কুচো চিংড়ি মাছের বড়া করো। আর এই সময় কুচো চিংড়ি মাছ তো বাজারে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণেই। আর দেখো, এই অনেকটা পরিমাণে কুচো চিংড়ি মাছ নিয়েও এসেছে। আর এই কুচো চিংড়ি মাছের বড়া খেতে খুব ভাল লাগে। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখলে হেভি লাগে, মচমচে করে বড়াগুলো। আর খেতেও খুব ভালো লাগে, ছাকা তেল একদম ভাজা ভাজা হতো। আর এই পাবদা মাছটা দেখো নিয়ে এসছে। আমরা এখন বেশিরভাগ দিনই পাবদা মাছ খাই, যেহেতু পাবদা মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওজন কমাতে অনেকটাই সহায়তা করে। এই পাবদা মাছটা আমাদের বেশিরভাগ দিন খাওয়া হয়ে যায়। আর আজকে পাবদা মাছটা করবো মাস্টার্ড পাউডার দিয়ে। দেখুন, সানরাইজ মাস্টার্ড পাউডার দিয়ে পাবদা মাছটা করে না, খুব ভালো লাগে খেতে। আর আমার মেয়েও বেশ পছন্দ করে এই সর্ষে দিয়ে পাবদা মাছ করলে, ওর খুব পছন্দের একটা খাবার। এই দেখ এই দেখুন, কত বড় বড় এই 4টে গ্রো ব্যাগ কিনেছি। 4টে ফল গাছ আছে, ড্রাগন গাছ, লেবু গাছ, সবেদা গাছ আর চেরি গাছ। এই 4টে ফল গাছ লাগাবো এই গ্রো ব্যাগগুলোতে। এই 18x18 ওই গ্রো ব্যাগগুলোই কিনেছি। একভাবে বসিয়ে দেবো একবার, তারপরে আর তুলতে হবে না ফল গাছ। তারপরে যদি নষ্ট হয়ে যায় বা কিছু অসুবিধা হয়, তখন তো আবার তুলে অন্য জায়গায় গাছটা লাগাতেই হবে। এখন তো কিনলাম, দেখা যাক কত ফল দেয় গাছে এইগুলোতে গাছ লাগানোর পরে, তখন আপনাদেরকেও দেখাবো। ওই যে দেখুন, ছেলে নিয়ে এখন ওখানে সব রাখছে। আরেকটা হচ্ছে। হ্যাঁ, কি বলছিস? আরেকটা হচ্ছে, এই আর একটা হচ্ছে, ছেলে বলছে। ভাঁজ করে রাখ, ঠিক আছে? ভাঁজ করে রাখ, পরে আবার যখন লাগাবো গাছ তখন ভেতরে রেখে দেবে। আচ্ছা ঠিক আছে, ভেতরে রেখে দেবে। মানে কাজের ওস্তাদ, এরকম ছেলে বাড়ি থাকলে মার কাজ কম হয়ে যাবে। আমার ছেলে সব দিকে এক্সপার্ট একদম। কি রে, গ্রো ব্যাগে তুই মাথা ঢুকিয়ে দিলি এখনই। তুই ঢুকে যাবি, তুই ঢুকে যাও, ওর মধ্যে বসে পড়। তোকে আমি টেনে টেনে নিয়ে যাবো। ওই দেখুন, গ্রো ব্যাগের মধ্যে বসে পড়ছে। ওই যে, ওই দেখুন, তুই গাছ হয়ে যাবো। পড়ে যাবি, উঠে পড়, আমি তুলতে পারবো না। উঠে পড়, উঠে পড়, ঠিক আছে, উঠে পড়। হ্যাঁ, টাটা। মা আর ছেলে মিলে এখন ছাদে কাজ করছে। যে ছেলে, এই যে আমার সমস্ত গাছগুলো তো এই মাঝখানটাই ছিল, কিন্তু মাঝখানটায় না অনেকটা জায়গা ধরে রয়েছে, দেখতেও বাজে লাগছে। তাই গাছগুলোকে, সমস্ত গাছগুলোকে ধারে ধারে দিয়ে দিলাম এখন। এই যে সমস্ত গাছগুলোকে ধারে ধারে দিয়ে দিয়েছি, এই ধারেই থাকবে এবার থেকে। তাহলে মাঝখানটা অনেকটা জায়গা পাবো হাঁটাচলা করতে, কাজকর্ম করতে। গাছের তো যত্ন করতে হবে, সেই সমস্ত কাজগুলো করতে হবে। এই মাঝখান থেকে গাছগুলো সরিয়ে দিলাম এই ধারে। আর দেখুন, এই যে কি সুন্দর লাগছে, ধারে রেখেছি গাছগুলো, দেখতেও ভালো লাগছে। এই যে গোলাপ গাছগুলোকে পরপর রেখেছি, গাঁদা ফুল গাছগুলোকে পরপর রেখেছি, এখানে জবা ফুল গাছ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, এখানে জবা ফুল গাছ আছে। আর দেখুন আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর হয়েছে, ইয়েলো, হোয়াইট। আর এটা হচ্ছিল পিঁয়াজি কালারের, এটা ভায়োলেট না, এটা পিঁয়াজি কালারের। আর জানেন তো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চন্দ্রমল্লিকা ফুলগুলো দিয়ে। এই জন্য তো গাছে ফুল গাছ, ফল গাছ লাগানো, যাতে সুন্দর সুন্দর গন্ধ পায় আর সুন্দর সুন্দর ফুল ফল দেখতে পায়। এর জন্য তাই আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে এই যে ফুল গাছ ফল গাছ লাগাবো। এবার সেই ইচ্ছেটা পূরণ করলাম। আগেও লাগিয়েছিলাম, জানেন তো, ফুল গাছ লাগিয়েছিলাম, ফল গাছ সেরকম লাগাইনি, শুধু ওই সবেদা গাছটা লাগিয়েছিলাম। আর একটা ডালিম গাছও লাগিয়েছিলাম, কিন্তু ডালিম গাছে ডালিম হতো না, তাই গাছটা আস্তে আস্তে মরে গেছে। আর লাগাই ডালিম গাছ, এখন সবেদা গাছটা লাগিয়েছি, ওই রকম অবস্থা হয়ে রয়েছে। এই জন্য ভাবলাম যে এবার সব গাছগুলোকে বেশ ভালো করে যত্ন করতে হবে, সার মাটি বেশ ভালো করে দিয়ে গাছগুলোকে বড় করে তুলবো। তাহলে ফুলও হবে সুন্দর সুন্দর, ফলও হবে সুন্দর সুন্দর। আর তখন তো আপনাদের দেখাবোই। এই দেখুন আমার ডালিয়া ফুল গাছটাতে কত বড় একটা কুড়ি হয়ে গেছে। এই যে ডালিয়া ফুল ফুটবে, আর এই এদিকে একটা রয়েছে। যখন ডালিয়া ফুলটা হবে বেশ বড়ই হবে, ডালিয়া ফুল তো বেশ বড়ই হয়। আর এটা ইয়েলো কালার ডালিয়া ফুল হবে, দেখতে বেশ ভালোই লাগবে। আর দেখুন আমার পিটুনিয়া গাছগুলোতে কি সুন্দর পিটুনিয়া ফুল হয়েছে। আর এক একটা গাছে এক এক রকমের কালারের ফুল হয়েছে, একটাতে রেড, একটাতে হোয়াইট, আর হচ্ছিল পিঙ্ক কালারের। দেখুন এটাতে
আর এটাতে দেখুন ভায়োলেট কালারের। আর একটা এই যে এই পিটুনিয়া আছে, ফুলটা মনে হচ্ছে ব্লু কালারের হবে। ফুলটা দেখে বোঝা যাচ্ছে যে ব্লু কালারের হবে। যাই হোক, তাহলে এবার যাই নিচে, অনেকটা বেলা হয়ে গেছে। এখন আবার ঠাকুরকে সন্ধ্যে দিতে হবে, সন্ধ্যে হয়ে আসছে। এ বাবু চ, কি করছিস? ওই দেখুন আমার ছেলে এখন পরিষ্কার করছে। না আর পরিষ্কার করতে হবে না, এবার চলো নিচে যাই, ঠিক আছে? চলুন বন্ধুরা, এখন নিচে যাই, ঠাকুরকে সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যা হয়ে এসছে। তারপরে ছেলেকে পড়াতে বসতে হবে, টিফিন করতে হবে, অনেক কাজ আছে। ছাদ থেকে তো নেমে চলে আসলাম, যে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে দিলাম। তারপরে আমি ভাবলাম কি করবো আজকে সন্ধ্যাবেলা টিফিনে। ছেলেও বলছিল মা কি টিফিনে করে দেবে আজকে। আমি বললাম দাঁড়া আজকে একটু মোমো করে দিই, কালকে তো তোরা মোমো খেলি, একটা কি দুটো ভাগে পেয়েছিস, তাই আজকে ভাবলাম যে একটু মোমোই করবো। আর দেখলাম ঘরে বোনলেস চিকেনে রয়েছে, তাই ছেলে বলছিল মা লুচি করে দাও। আমি লুচি আর খাস না, আজকে মোমো করে দেবো। আর জানো তো বোনলেস চিকেনগুলোকে আমি মিক্সারে প্রথমে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার কুচিটা দিইনি, ছেলে মেয়ে তো খেতে পারবেই না। আর বেশি ঝাল লঙ্কাগুলো না এমন এনেছে তোমার দাদা ভাই, খুব ঝাল, তাই ওই ঝাল লঙ্কা আমরাও খেতে পারছি না, এত ঝাল। তাই গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি এখানে আমি। আর সস দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে, সব দিয়ে এই মিক্সারটা আমি তৈরি করেছি। তারপরে দেখো এই যে লুচি যেরকম তৈরি করে লুচির মতো গোল গোল করে আমি ডোটা তো মেখে নিয়েছিলাম। নুন এখানে দিয়েছিলাম হচ্ছে নুন, তেল আর গরম জল দিয়ে ডোটা মেখে নিয়েছিলাম যাতে ডোটা নরম হয়। তারপরে আমি বেশ ভালো করে মেখে নেওয়ার পরে এই যে লুচির মতো বেলে নিয়েছিলাম, তার মধ্যে পুরটা ভরে এখন মোমো করতে দিয়ে দিয়েছিলাম। আর মোমো দেখো, আমার মোমো জানো তো মোমো মেশিনও আছে, মোমো মেকারও আছে, সবই আছে। মোমো তৈরি করা যেখানে তৈরি করে ওইটাও আছে, আর মোমো তৈরি করার যে মেশিন সেটাও রয়েছে, কিন্তু এখন তাড়াহুড়ো সেগুলি আর বের করলাম না। আমি ভাবছি তো এখন আর বের করতে ইচ্ছা করছে না, আবার ওগুলি বের করে ধোও, খুব খাটনির ব্যাপার হয়ে যায়। তার জন্য আমি এই যে একটা সসপ্যানের মধ্যে গরম জল বসে উপর দিয়ে ঝাঁঝিটা দিয়ে তারপরে মোমোগুলো দিয়ে আমি স্টিম করে নিয়েছিলাম। আর দেখো আমার মোমোগুলো বেশ ভালোই তৈরি হয়েছিলো, এক থালা মোমো। আর আমার ছেলে মেয়ে তো গন্ধে গন্ধে বলছে কি মা খিদা পেয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসো মোমো। এই যে এখন ওদেরকে নিয়ে গিয়ে দেবো মোমোটা। আর ওরা তো বেশ ভালোই বাসে মোমো, মোমো তো সবারই ভালো লাগে। আর যদি সস হতো ভালো হতো, ঝাল সস আমার ঘরে রয়েছে, কিন্তু ছেলে মেয়ে বলছে যে না কোনো সসই খাবো না, এমনিই মোমো খাবো, তুমি নিয়ে আসো তাড়াতাড়ি করে, আমাদের খুব খিদা পেয়ে গেছে। এই যে এখন ঘরে নিয়ে যাচ্ছি মোমো। ছেলে মেয়ে বলছে ওমা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখো আমি এখন ঘরে নিয়ে চলে এলাম। ঘরে যে নিয়ে এসেছি, ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করে। ছেলে আবার দেখুন আঁকছে, ওর স্কুলের প্রজেক্ট আছে, তাই বলছে মা আমি এখন ড্রয়িং করছি, তুমি নিয়ে এসছো মোমো? আমি বলছি হ্যাঁ নিয়ে এসেছি, খুব গরম। আর ওকে জিজ্ঞেস করলাম কী আঁকছো, তখন বলে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকছি মা, স্কুলে কালকে প্রজেক্টে দেখাতে হবে। ঠিক আছে এঁকে নে, তাহলে আমি টেবিলে রাখি খাবারটা, খুব গরম তো একটুখানি পরে খাবি। আর মেয়েও বলছে হ্যাঁ টেবিলে রাখো আমি একটু পরে নিই। দেখুন ঠান্ডার দিনে কেউ আর বাইরে বেরাচ্ছে না, সবাই কম্বল দ্বারা ঢুকে ঢুকে দেখুন পড়াশোনা করছে, খাওয়া দাওয়া সবই মানে সব বিছানার মধ্যে, বিছানাকে খাওয়ার টেবিল বানিয়ে নিয়েছে। আমি বললাম বাইরে তো ডাইনিং টেবিল পাতা রয়েছে সেখানে খেয়ে খাবি, বলছে যে না আমি সেখানে আমরা আর বেরাবো না, খাবো না, খুব শীত করছে। আর ছেলে দেখুন জিভটা বেরিয়ে গেছে কত বড় যে, গরমটাই খাবে বলছে, হা 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 মানে ধোঁয়া ওঠার মতো করছে, গরম মোমোটাই খাবে। দেখুন আমি একটা পিঁড়ির উপরে থালাটা রেখে দিলাম, ওই যে মেয়েও খাচ্ছে ছেলেও খাচ্ছে। এবার দেখুন ওরা কী বলছে। ছেলে মেয়ে আর খেতে খেতে কথা বলতে পারছে না, কিন্তু ওরা আমাকে বলল একটুখানি পরে যে মা খুব ভালো হয়েছিল মোমোটা। দোকানের মোমোটাই কী করে বেশি তেল দিয়ে ফেলে, তখন ওটা খুব রিচ খাবার হয়ে যায়, একটা ওটা খাওয়ার পরেই খুব অসুবিধা হয় শরীরে। কিন্তু আমার মোমোটা এত ভালো হয়েছে, মানে সব কিছুই ঠিকঠাক আছে, আর তেলটাও যেহেতু কম আছে কোনো অসুবিধা হচ্ছে না, খেতে খুবই ভালো হয়েছে। আর তাহলে খাও, যে কটা খাবে। বলছে মা এত বড় বড় মোমো কটা আর খাবো, 2-3টেই খাবো, বেশি খেলে তো আবার পেট ভরে যাবে, রাতে আর ভাত খেতে পারবো না। বলে দিল আমাকে। আর জানেন তো আজকে সকালবেলায় আপনার দাদাভাই নিয়ে এসছে ডাব। এই যে কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি পুরোটা, ছেলে মেয়ে পড়ছিল, তাই জন্য আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। এই ডাবটা আজকে আমরা খাবো, একটা ডাবই নিয়ে এসেছিলো যেহেতু কোনো ডাব খায় না, মেয়ে আর আমিই খাবো। আর এত ঠান্ডা পড়েছে না, শরীরটা কষে গেছে, এই ঠান্ডার দিনে কিন্তু শরীরটা খুব কষে যায়, কিন্তু জল খাওয়াটা কম হয়, তাই শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই আপনার দাদাভাই নিয়ে এসছে এই যে ডাব, এখন ডাবটা আমি কাটছি, ডাব খেয়ে নেবো আজকে। ডাব খেলে শরীরটা ভালো থাকবে আর পেটটাও ঠান্ডা থাকবে, এই ডাব নিয়ে এসেছে।
এসেছি। আর বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবে। হ্যাঁ, তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো বন্ধুরা। আর এই দেখো এই হাঁস ফ্লাওয়ার ভাসটা আমি আজকে জলের মধ্যে দুটো আমার গাছের ফুল রেখে দিলাম এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে, দেখতে কি ভালো লাগছে। আর জানো তো আজকে করবো বেগুন পোড়া। এই বেগুন পোড়া তো খেতে খুব ভালো লাগে, নুন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সরষের তেল দিয়ে বেগুন পোড়াটা মাখলে না হেভি লাগে, মানে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই বেগুন পোড়াটা পুড়িয়ে নিলাম। আর বেগুনটা দুদিন ধরে এনেছে, পোড়ানো হচ্ছিল না, তাই ভাবলাম আজকে শনিবার আজকে এই বেগুনটা পুড়িয়ে নিই। আর এই বেগুন পোড়া দিয়ে আজকে ভাত খাওয়া হবে আমাদের। আরও মাছ করবো। টাটা বন্ধুরা।